বন্ধুরা, চলছে পরীক্ষার সিজন। আর এই সময় আমার মতন যারা জ্যোতিষকে পেশা হিসাবে গ্রহণ করেছেন তাদের কাছে একটা কমন জিজ্ঞাসা থাকে, এমন কিছু টোটকা উপায় বলুন স্যার যার মাধ্যমে পরীক্ষাতে ভালো ফল করা যায়, পরীক্ষাতে ভালো রেজাল্ট করা যায়। কিন্তু দর্শক বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো পরীক্ষাতে ভালো রেজাল্ট করা কোনো শর্টকাট হতেই পারে না। কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন এবং পড়ার প্রতি সততা বজায় না থাকলে কখনোই পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না। কিন্তু এটাও সত্যি, অনেক সময় অনেক কঠোর পরিশ্রম করে পড়াশোনা করার পরেও নিজস্ব গ্রহগত কিছু ডিস্টারবেন্সের জন্য সঠিকভাবে উপস্থাপিত করতে না পারা এবং সঠিক সময়ে সঠিক জিনিস মনে না পড়া, এই ধরনের কিছু বিভ্রান্তির জন্য পরীক্ষায় ভালো ফল করা যায় না। আজকে বলবো এমন কিছু বিষয়, এমন কিছু টেকনিক যার মাধ্যমে এবং তার সাথে এমন একটা মন্ত্র যেটা আমাদের পরীক্ষা হলে নিজেদেরকে সঠিকভাবে উপস্থাপিত করতে যে কনফিডেন্স সেটা যোগাবে পরীক্ষায় ফল। এর ফলে আমরা অবশ্যই ভালো করতে পারবো এবং কোনো ধরনের বাধা পরীক্ষা ক্ষেত্রে অন্তত আমাদের আসবে না। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই। কিন্তু চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমেই যে সমস্ত পরীক্ষার্থীরা আগামী বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম দিতে যাচ্ছেন বা জীবনের যে কোনো পরীক্ষায় দিতে চলেছেন তাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের সকলকে বেস্ট লাক। আপনাদের পরীক্ষা সব সময় যাতে ভালো হয় সেই শুভেচ্ছা আমার তরফ থেকে থাকলো। এইবার আসছি কি করতে হবে। বন্ধুরা, প্রথমেই পরীক্ষার্থীরা যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন কেশরের তিলক কপালে অবশ্যই দেবেন। কেশরের তিলক কিভাবে প্রস্তুত করবেন? একটু গঙ্গা জল নিয়ে নিন এবং তার মধ্যে 2-4টে কেশর, যেটা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন, একটু বড় মুদির দোকানে গেলেই পেয়ে যাবেন। সেখানে কেশর, একটু জলের কেশর কিনবেন এবং জলের মধ্যে ভিজিয়ে দেবেন। গঙ্গা জলে দিতে পারেন বা গঙ্গা জল না থাকলে শুদ্ধ পরিষ্কার জলে ওটাকে ভিজিয়ে রেখে দেবেন এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনারা আপনাদের এই যে আঙুলটা দেখতে পাচ্ছেন রিং ফিঙ্গার, এই আঙুলটা দিয়ে আপনারা ওই জলটি নেবেন, কেশর জলটি নেবেন এবং কপালে ঠেকিয়ে নেবেন এবং পরীক্ষা দিতে বেরিয়ে যাবেন। এই কাজটা আপনারা যদি করে বেরোন, আপনাদের উপরে বিশেষ কৃপা আশীর্বাদ থাকবে বৃহস্পতি গ্রহের। এবং তার সাথে সাথে আমরা ব্যবহার করছি এই আঙুল অর্থাৎ সূর্য, রবির, যার মাধ্যমে পরীক্ষার ফল অত্যন্ত ভালো হবে, আপনাদের নাম যশ বাড়তে থাকবে। দ্বিতীয় যে উপায়টি করবেন সেটা হচ্ছে পেন ব্যবহারের ক্ষেত্রে। দর্শক বন্ধুরা, আপনারা যে পেনগুলো ইউজ করবেন সেই পেনের যে বাইরের অংশের যে কালারটা, বর্ণটা, রংটা, সেই কালারটা যেন গ্রিন, সবুজ বা ইয়েলো, হলুদ হয়। বুঝতে পেরেছেন? কোনোভাবেই কোনো ব্ল্যাক জাতীয় বাইরের যে অংশটা ব্ল্যাক এই রকম করবেন না। অর্থাৎ আমি পেনের কালার, পেনের কালির কালার কিন্তু বলছি না, পেনের কালারের কথা বলছি, পেনের বডি কালারের কথা বলছি, সেটা গ্রিন বা ইয়েলো চয়েস করার চেষ্টা করবেন। এবার সে দর্শক বন্ধুরা, যদি সেগুলো করা সম্ভব না হয় তাহলে কি করবেন? তাহলে গ্রিন বা ইয়েলো অর্থাৎ সবুজ বা হলুদ বর্ণের রুমাল ব্যবহার করুন। পরীক্ষা যখন দিতে যাচ্ছেন তাহলে সবুজ রুমাল বা হলুদ রুমাল কিনে রাখুন এবং সেটা ব্যবহার করবেন পরীক্ষার সময়। দর্শক বন্ধুরা, এরপর আসছি বিশেষ একটি মন্ত্র। মন্ত্রটি মা সরস্বতীর বিশেষ মন্ত্র, যেটা পরীক্ষার সময়ের জন্যই স্পেশালি করা হয়েছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই মন্ত্রটা আপনারা মুখস্থ করে নিন। 3 বার এই মন্ত্রটা জপ করবেন বাড়িতে, তারপরে পরীক্ষার হলের দিকে যাত্রা করবেন। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে শারদায় নমস্তভ্যম মম হৃদয় প্রবেশিনী পরীক্ষায়াম উত্তীর্ণম সর্ব বিষয় নাম যথা। আর একবার বলছি, শারদায়া নমস্তভ্যম মম হৃদয় প্রবেশিনী পরীক্ষায়াম উত্তীর্ণম সর্ব বিষয় নাম যথা। এই মন্ত্রটা অবশ্যই 3 বার বলে তারপরে আপনারা পরীক্ষা হলের দিকে যাত্রা করুন। আপনাদের কনফিডেন্স আসবে, দুর্ভাগ্য কাটবে, পরীক্ষা হলে বিশেষ সহায়তা পাবেন, মনের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে এবং মনোনিবেশ বেশি করতে পারবেন পরীক্ষার খাতায়, যার ফলে রেজাল্ট ভালো হবেই হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক রাখুন। হিন্দু ধর্মশাস্ত্র
জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পরীক্ষা সকলের ভালো হোক, সকলে অনেক অনেক জীবনে সাকসেস পাক, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।